ডাক জীবন বীমার কিস্তি নগদে যেতে হবে না ডাকঘরে। এই প্রতিপাদ্যকেই সামনে রেখে বাংলাদেশ ডাক বিভাগ ও মোবাইল আর্থিক সেবা নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে গ্রাহকদের আর সশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে ঘরে বসেই নগদ অ্যাপের মাধ্যমে সহজে কিস্তি পরিশোধ করা যাবে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁও ডাক ভবনের হলরুমে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসেম বিল্লাহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক বলেন, ডাক জীবন বীমা দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। নগদের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুযোগ চালু হওয়ায় গ্রাহকরা দ্রুত ও সহজ সেবা পাবেন। পাশাপাশি ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যুগের চাহিদা অনুযায়ী অনেকেই তারা চান যে ঘরে বসে তিনি তার যত ধরনের সেবা তারা এটা নিতে পারেন, তারা নেবেন। ব্যাংকিংগুলো ঘরে বসে করা যাচ্ছে। এটা শুক্রবার শনিবার ছুটির দিন, ঈদের দিন, পুজোর দিন বলে কিছু নাই। 24 আওয়ার্স আমরা এই সেবাগুলো নিতে চাই। আমরা বিভিন্ন কমোডিটি বা পণ্য বা লজিস্টিক্সের আমরা এরকম ইয়েগুলো দেই, আমরা যেগুলো বলে যে আমরা অর্ডার করি এবং ঘরে এসে আমরা ডেলিভারিগুলো নেই। আমরা ডাক বিভাগও কিন্তু ধীরে ধীরে সেই দিকে যাচ্ছি। ডাক জীবন বীমাটা নিয়ে আজকে যে আমাদের চুক্তিটা স্বাক্ষর হলো, এটা প্রশাসক মহোদয় সঠিক বলেছেন যে এটা আমাদের আরও আগে হওয়া উচিত ছিল। আগে হলে ডাক জীবন বীমার যারা গ্রাহক তারা আরও অনেক সুবিধা পেতেন। আমরা আশা করি নগদের মাধ্যমে যে আজকে যে চুক্তি স্বাক্ষর হলো, এর মাধ্যমে কাস্টমারদের যে সুবিধাটা হলো যে সে ডাক বিভাগের কোনো একটা অফিসে গিয়ে, পোস্ট অফিসে গিয়ে তারপরে তাকে প্রিমিয়ামটা দিতে হয়। মানুষের আসলে আজকাল অনেক কাজ থাকে, তারপরে ট্রান্সফারেবল জব থাকে। আমি হয়তো ঢাকায় এখন আছি, পরে খুলনায় চলে গেলাম, তখন কিভাবে দিব, ফাইল ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা হয়। তারপরে আমাকে পোস্ট অফিসে যাওয়ার জন্য যে খরচ, কর্মঘণ্টা, যানজট, কোনো কিছুই আমাকে আর কিন্তু আটকাতে পারবে না এই প্রিমিয়াম দেওয়ার জন্য। আমরা যে ক্যাশলেস বাংলাদেশের স্বপ্ন দেখি, একসময় ক্যাশলেস বাংলাদেশ এই এমএফএস বা ব্যাংকের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে এবং সেইখানে নগদ একটা বড় ভূমিকা পালন করবে।